ওরে করছি ডাক্তার আপা, গাছে তুলে দেওয়ার অনেক মানুষ হয়, হ্যাঁ, কিন্তু ওই গাছেতে যখন নামানোর কথা কওয়া হয় তখন আর কেউ থাকে না। হ্যাঁ, এই যে আস্তে 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 যে এই টাকা তোলার চিন্তা, এই নির্বাচনের চিন্তা নিশ্চয়ই অন্য কেউ করে দিয়েছিল, অন্য কেউ বলেছিল। এখন টাকাগুলো যে তুললে, এখন এই টাকাগুলো নিয়েই ঝামেলা হবে। মানুষ তোমারে বলবে তুমি টাকা খাইছো। তুমি যতই টাকা ফেরত দিতে চাও না কেন, তুমি বলিস না এখন গুগল সিটি আমি টাকা ফেরত দেবো। কত মানুষ তুমি দেখবা কয়জন টাকা দেছে, আর কত মানুষ হচ্ছে টাকা পাওয়ার জন্য রিকোয়েস্ট করতেছে। এটা বাংলাদেশ, এখানে তোমাদের ওই রাজনীতি খাটবে না। এই বাংলাদেশে যদি রাজনীতি হয় তাহলে ওই আওয়ামী লীগ আর বিএমপি করবে রাজনীতি। এরা বুদ্ধি টুদ্ধি করে যেভাবে হোক এরাই থাকবে, আর কারো উঠতে দেবে বলে আমার মনে হয় না। ঠিক আছে, কারণ বাংলাদেশ বলতেই ওই আওয়ামী লীগ আর বিএমপি। ঠিক আছে, এখন জিনিসটা হচ্ছে কি, এইভাবে যে তোমাকে ঘুলিয়ে দিচ্ছে। এখন চিন্তা করো তোমরা যে এই এই শাপলা ফুলের জন্য কি আন্দোলন করলে, শাপলা ফুল লাগবে, শাপলা ফুল লাগবে, তোমাকে দিল কি, যা ফোটে না, কলি কলি। এবার কি, এবার এই ঝামেলা করে এখন দল থেকে ছেড়ে যাচ্ছ, একবার স্বামী যাচ্ছে, একবার তুমি যাচ্ছ। এখন আস্তে আস্তে এনসিপি বলে কিছু থাকবে না। এটাও একটা লজ্জার বিষয়। মানুষ যখন বলবে যে এত কান্নাকাটি করে একটা প্রতীক পাইলে দল করতে পারতেছো না, কারণ কি, তোমার হয়তো খারাপ লাগতেছে যে তোমার দলের মানুষরা জামাতের সাথে জোট করতেছে, এটাই রাজনীতি। ঠিক আছে, তোমার হয়তো জামাত ভালো লাগে না বলে এখন স্বতন্ত্র, কিন্তু তুমি এই জিনিসটা যদি আর দুটো দিন আগে ভাবতে, তাহলে আর টাকা ওঠানো লাগতো না। এই টাকা উঠিয়ে মনে করো তোমার বড় কাল হয়ে গেছে। এখন প্রত্যেকটা মানুষ ভাববে তুমি টাকা খাইয়ে ফেলিয়েছো। তুমি টাকা যদি এখন ফেরত দাও, ডবল টাকাও ফেরত দাও, তারপরেও মানুষ তোমাকে বলবে তুমি টাকা খেয়েছো। এটাই বাংলাদেশের পলিটিক্স। এখানে ভালোভাবে পলিটিক্স কখনোই করা যাবে না। তো ভালো থাকিও, তোমার জন্য শুভকামনা। তুমি এনসিপিও ছাড়লে আর এই স্বতন্ত্র করেও যেতে পারবে না। পরে ওই বিদেশে যাইয়ে ওই আগের মতো ডাক্তারি ভিডিও বানিয়ে ইনকাম টিনকাম করতে হবে। ঠিক আছে দিদি, তোমার জন্য শুভকামনা। ভালো থাকিও।